গাউসিয়া কমিটির ভাইয়েরা দিয়েছে, দিচ্ছে, দিতে থাকবে। গাউসিয়া কমিটি বাংলাদেশ এই যুব সমাজের জন্য বিশাল একটা মূল্যবান নিয়ামত। তরুণ প্রজন্মকে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারার অনুসারী হবেন না। বর্তমান প্রজন্মের যেই ভয়ঙ্কর এডিকশন, অনলাইন এডিকশন, ক্রিকেটারের এডিকশন, ফুটবলারের এডিকশন, সোশ্যাল মিডিয়ার এডিকশন থেকে বের হয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের মেম্বার হয়ে যান। অন্তত মরার সময় আপনার লাশটা ঠিকভাবে দাফন হবে, এই বিশ্বাস রাখতে পারি। আমরা যদি গুগল করি, আমরা যদি সার্চ করি, আমরা দেখতে পাই iconic leadership is a style characterized by a leader's ability to inspire deep trust, loyalty and long-term impact through authenticity, a clear vision and unwavering core values. আইকনিক নেতৃত্ব, আদর্শিক নেতৃত্ব হলো এমন একটি শৈলী, এমন একটি শিল্প, এমন একটি আর্ট যার বৈশিষ্ট্য হলো একজন নেতার সততা, সুস্পষ্ট লক্ষ্য এবং অটল মৌলিক মূল্যবোধের মাধ্যমে তার অনুসারীদের মধ্যে গভীর আস্থা তৈরি করা, আনুগত্য তৈরি করা, দীর্ঘমেয়াদী প্রভাব সৃষ্টি করা। এটাই হলো একজন আইকনিক লিডারের বৈশিষ্ট্য। আমি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে একজন আইকনিক লিডার বলে ছোট করতে চাই না। ওনার মর্যাদা আরো অনেক উপরে, আরো অনেক উপরে। উনি আইকনিক লিডার বানান। আমি যদি আপনাদেরকে হাদিসের আলোকে বলি, উনি হলেন একজন মুজাদ্দিদ। আমার নবী স্পষ্ট বলেছেন, আমার নবী যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় এমন একজন ব্যক্তিকে প্রেরণ করে যিনি একজন রিফর্মার হয়ে আসেন, যিনি একজন সংস্কারক হয়ে আসেন। আজকের দিনে আপনারা যার ওরসের মধ্যে বসে আছেন তিনি হলেন ওয়ান অফ দ্য রিফর্মার, তিনি একজন সংস্কারক। আপনারা যদি মুজাদ্দিদের লিস্ট জানতে চান, প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম নাসাই, চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম বাইহাকি, পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম গাজালি, ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ফখরুদ্দিন রাজি, গাউসুল আজম জিলানী, সপ্তম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম তকিউদ্দিন সুবকি, অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ ইবনে হাজার আসকালানি, নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, দশম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে মোল্লা আলী কারি, 11তম শতাব্দীর মুজাদ্দিদ শেখ আহমদ সরহিন্দি ফারুকি, মুজাদ্দিদে আল-ফেসানি, 12তম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে মুহিউদ্দিন আওরঙ্গজেব, 13তম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে শাইখ মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আর 14তম শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামে রিসালত আশিকে মাহে নবুয়ত মেরে আকায়ে নেমত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। আর 15 শতাব্দীর মুজাদ্দিদের নাম জেনে নেন। সেই নামটা হলো বানিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি কোন রুলস মেক করে কোন দৃষ্টিতে ওনাকে মুজাদ্দিদ বললেন? আমার উস্তাদগণ স্টেজে আছেন, আপনারা কিতাব পড়তে পারবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাব মিরকাতুস সাউদ ইলা সুনানি আবি দাউদ, এই কিতাবের মধ্যে স্পষ্ট মুজাদ্দিদের কিছু বৈশিষ্ট্য লিখে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যিনি মুজাদ্দিদ হবেন, যিনি রিফর্মার হবেন, উনি 2টা শতাব্দীকে টাচ করবেন। আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে 1336 হিজরি সনে আর ইন্তেকাল হয়েছে 1413। উনি 2টা শতাব্দীকে স্পর্শ করেছেন। মুজাদ্দিদের আরেকটা বৈশিষ্ট্য হলো যিনি তার পূর্বের মুজাদ্দিদের সংস্কারকে ব্যাপক প্রচার প্রসার করবেন। আজ আপনি যদি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অ্যাসেম্বলি দেখেন,
প্রতিদিন 365 দিনে যেদিন যেদিন জামিয়ার ক্লাস শুরু হয় সেদিন সেদিন ওই গম্বুজের নিচে আওয়াজ উঠে গমজদো কোরেজা মুশদাদি জি কে হে বেকসু কা सहारा हमारा नबी सबसे आला वो वाला हमारा नबी सबसे बाला वो वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी अल्लामा सैयद अहमद शाह सिरिकुटी रहमतुल्लाह अलैहि दादा हुजूर জামিয়া বানিয়েছেন মসলকে আলা হযরতের উপরে আর বাবা হুজুর আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই মসলকে আলা হযরতের প্রচার প্রসারে ব্যাপক কার্যক্রম চালিয়েছেন গোটা বাংলাদেশে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো জামিয়ার অ্যাসেম্বলিতে সবচেয়ে আলাকে অ্যাড করে দেওয়া। এরপরে প্লিজ প্লিজ আমি অনুরোধ করব, প্লিজ আমার উস্তাদগণ আছেন আপনারা বেশি তাকবীর দেবেন না। এরপরে মুজাদ্দিদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওনার এমন সংস্কার থাকবে মাশাআল্লাহ। 1300 শতাব্দীর মুজাদ্দিদ আরেকজন নাম বললেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। যেটা বলছিলাম মুজাদ্দিদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওনার এমন সংস্কার থাকবে যেই সংস্কার হবে আনপ্যারালাল, যেটার সাথে কোনো প্রতিযোগিতা করা যাবে না, যেটার সাথে সহযোগিতা করতে হবে, যেটার বিরুদ্ধে কিছু বলা যাবে না, যেটার বিরুদ্ধে কোনো আওয়াজ করা যাবে না, বরং তার সংস্কারকে মেনে নিতে হবে, আনপ্যারালাল সংস্কার। সেরকম একটা সংস্কার হলো জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী। আরেকটা সংস্কার গাউসিয়া কমিটি বাংলাদেশ। আজকের তরুণ প্রজন্ম গাউসিয়া কমিটি বাংলাদেশকে নিয়ে যদি কথা বলি, আজকের একটা নিউজ আপনারা দেখেন, ঢাকার মিরপুরে একটা ঘরে 7 দিন ধরে মায়ের লাশ পড়ে আছে, মরা লাশ। সন্তান একজন সচিব, আরেকজন ইঞ্জিনিয়ার, আরেকজন কানাডায় থাকে, মায়ের লাশের খবর কোনো সন্তানের কাছে নাই। আজ আপনি তরুণ প্রজন্মকে বলবো, আপনি কেন গাউসিয়া কমিটি করবেন, কেন গাউসিয়া কমিটির সদস্য হবেন? কারণ আমি কেন গাউসিয়া কমিটি করব? আমি বিশ্বাস করি আমার সন্তান যদি আমেরিকায় চলে যায়, লন্ডন পড়ে থাকে, বিশ্বের যেখানেই যাক, আমি যদি গাউসিয়া কমিটির একজন আদনা গোলাম হতে পারি, আদনা অনুসারী হতে পারি, আমার লাশ বাংলাদেশের যেখানেই পড়ে থাকুক, কেউ যাক বা না যাক, আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা গিয়ে সেই লাশ দাফন করবে, তার জানাজা পড়াবে। তার প্রমাণ গাউসিয়া কমিটির ভাইয়েরা দিয়েছে, দিচ্ছে, দিতে থাকবে। গাউসিয়া কমিটি বাংলাদেশ এই যুব সমাজের জন্য বিশাল একটা মূল্যবান নিয়ামত। তরুণ প্রজন্মকে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারার অনুসারী হবেন না। বর্তমান প্রজন্মের যেই ভয়ঙ্কর এডিকশন, অনলাইন এডিকশন, ক্রিকেটারের এডিকশন, ফুটবলারের এডিকশন, সোশ্যাল মিডিয়ার এডিকশন থেকে বের হয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের মেম্বার হয়ে যান। অন্তত মরার সময় আপনার লাশটা ঠিকভাবে দাফন হবে, এই বিশ্বাস রাখতে পারি। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে সুযোগ পেলে বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।